১০০ টাকা নিয়ে চলে এসেছি গাইস আজকে আমাদের পুরুলিয়ার রাসে। আমি আর রিকি দুজন মহাভুক্ষড় আর ১০০ টাকা হাতে পুরুলিয়ার রাস কি মনে হয় চলবে? আর আমি যখন এমনি করে নোটটা দেখাচ্ছিলাম তুমি বিশ্বাস করবে না, আমার ক্যামেরার পিছনে ঠিক একটা কাকু এমন করে তাকাচ্ছিল যেমন তারই পকেট মেরে আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা করছি গাইস। তো ইঞ্জিনটাকে স্টার্ট দিলাম, এক কাপ গরম চায়ের সাথে ১০-১০-২০ টাকা এখানে চলে গেল গাইস। চাটা ভালো ছিল, বেশ সুন্দর ছিল। রিকি খুব খুশি, বলছে তুই খরচা করছিস, তোর চ্যালেঞ্জ খেচ্ছি আমি, আমার কোনো ব্যাপারই নেই, আমি ফ্রিতে খেতে বলে এরকমই খুশি হই। তারপর একটু আমরা আগালাম, রিকির নজর পড়লো মথুরা কেকের দিকে, তো বললো এটা তো খেতেই হবে, প্রত্যেক বছর আসে আমরা এটা খাই। ১০-১০-২০ টাকা আরও চলে গেলো, বেঁচে থাকে ৬০ টাকা, ৪০ টাকা উড়ে এলো গাইস। কিন্তু পেটের কি ভরলো আমি কিছু বুঝতেই পারলাম না। তারপরে রিকি এই দোকানটা দেখে পরে বললো যে এইটা একবার ট্রাই করে দেখ, সবাইকে দেখাম এই মিক্সচারটা, এটা সত্যি কিন্তু ভালো ছিল, মানে ফাটাফাটি ছিল। এইটা আমরা খেলাম, ২০ টাকা লেগে গেল আরও, তো বেঁচে থাকলো ৪০ টাকা বেঁচে ছিল। তো এইটা দারুণ খেতে ছিল। তোমরা যদি রাস যাও তো প্লিজ এটা একবার ট্রাই করবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে এরকম টাইপের আরও কন্টেন্ট আছে, ট্রাভেল কন্টেন্টও আছে। তো চলো এরপরে দেখি কী খাওয়া যেত। আমাদের বাজেটে কিছুই আসছিলাম, ভাবলাম মটন ঘুগনি খাবো, তো সেটা আমাদের বাজেটে গাইস আসছিল না। তো আমরা এই ১৫ টাকা করে নর্মাল ঘুগনিটাই নিলাম। এটা খেতে ঠিকঠাকই ছিল, বাট একটু ঝালটা মনে হয় বেশি, কাকুর হাত ঝাল হাতে একটু বেশি, শুকনো লঙ্কা গুঁড়াটা একটু বেশি দিয়ে দিয়েছিল। তো তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা এনজয় করো এই ভিডিওটা। আর পরের ভিডিও কী ধরনের চাও সেটা তোমরা কমেন্ট করে জানাও। বাই।